ফরেক্স হেল্প বিডিতে আপনাকে স্বাগতম। নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ডিসেম্বর মাসে হচ্ছে ট্রেডিং। তো আমরা গত জানুয়ারি থেকে যে নভেম্বর মাস 11টা মাস ট্রেড করছি, তো এই মাসের চাইতে ডিসেম্বর মাসটা আসলে সব থেকে আলাদা। কেন আলাদা এবং হচ্ছে কি কি প্রবলেম ফেস করতে পারেন এটা নিয়ে আসলে সম্পূর্ণ ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসে আপনারা কত তারিখ পর্যন্ত হচ্ছে একটু নর্মালি ট্রেড করতে পারবেন এবং কত তারিখ থেকে ট্রেড করার জন্য বিরতি নেবেন, এগুলো ব্যাপার। তো এই ব্যাপারটা বোঝার জন্য আপনাকে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে আসা লাগবে। ফরেক্স ফ্যাক্টরিতে আসলে এরপরে যদি হচ্ছে আমি নাও বলে দিই তা আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বুঝতে পারবেন। তো ফরেক্স ফ্যাক্টরিতে দেখেন আজকে হচ্ছে 6 ডিসেম্বর, শুক্রবার। তো ওই 6 ডিসেম্বর থেকে দেখেন হচ্ছে নিউজ কিন্তু হচ্ছে নর্মালি যে ফরেক্স মার্কেট নিউজগুলো রিলিজ হয় সেই নিউজগুলো কিন্তু হচ্ছে রিলিজ হচ্ছে 10, মানে ফরেক্স মার্কেট হচ্ছে নর্মাল যে নিউজগুলো রিলিজ হয় সেভাবে হচ্ছে নিউজ রিলিজ হচ্ছে, কিন্তু হচ্ছে 20 তারিখ পর্যন্ত ঠিক আছে। 20 তারিখের পর 23 তারিখ থেকে দেখেন যে ওরকম কোনো গুরুত্বপূর্ণ নিউজ নাই। কানাডার হচ্ছে জিডিপি বাদে। তারপর হচ্ছে 24 তারিখ থেকে ইউরোর হচ্ছে জার্মানের ব্যাংক হলিডে। তাহলে হচ্ছে আমার পার্সোনাল সাজেশন থাকবে যে হচ্ছে আপনারা হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত হচ্ছে নর্মালি ট্রেড করতে পারেন। তবে হচ্ছে ট্রেড করবেন কীভাবে, ধরেন হচ্ছে আপনি যদি 1% রিস্ক নিয়ে ট্রেড করেন তাহলে হচ্ছে তার হচ্ছে 50% কম লটে ট্রেড করবেন। মানে ধরেন হচ্ছে আগে যদি হচ্ছে $10 রিস্ক নিতেন প্রতি ট্রেডে, তাহলে হচ্ছে এখন আপনি হচ্ছে প্রতি ট্রেডে $5 রিস্ক নেবেন। কেন নেবেন? কারণ হচ্ছে এই ডিসেম্বর মাসে যেগুলো হচ্ছে ফরেক্সে, তো আপনারা শুধু হচ্ছে ট্রেডাররা ট্রেড করেন না, বড় বড় হচ্ছে ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান এরা ট্রেড করে এবং হচ্ছে এদের হচ্ছে কোয়ার্টার ওয়াইজ টার্গেট থাকে। কোয়ার্টার ওয়াইজ কী জিনিস? তো হচ্ছে প্রতি 3 মাসের একটা টার্গেট থাকে, এরকম করে কোয়ার্টার করে ভাগ করে 4টা কোয়ার্টার হচ্ছে ট্রেড করে এবং হচ্ছে ইয়ারলি একটা টার্গেট থাকে। ধরেন হচ্ছে 1 বছরে তাদের টার্গেট হচ্ছে ছিল হচ্ছে $100। সে কী করলো, 4টা কোয়ার্টারে, এই 4টা কোয়ার্টারে সে হচ্ছে $25 করে হচ্ছে ভাগ করে নিল। এইভাবে প্রতি কোয়ার্টারে সে তারা ওইভাবে টার্গেট মিট করে করে আসে। এখন দেখা গেল হচ্ছে ডিসেম্বর মাসের আগে, নভেম্বর মাসে তাদের টার্গেট ফ্লাপ হয়ে গেল কিংবা হচ্ছে টার্গেট বাকি আছে। তো এই ট্রেডগুলো তারা হচ্ছে ডিসেম্বর মাসে এসে এই টার্গেটগুলো পুরো করে এবং হচ্ছে তাদের যে হচ্ছে ট্রেডগুলো ওপেন থাকে সেই ট্রেডগুলো হচ্ছে ক্লোজ করে দেয়। কারণ হচ্ছে ডিসেম্বর মাসে তাদের হচ্ছে একটা বড় ছুটি থাকে, বড়দিনের। এই ছুটিতে তারা চলে যায়। এই কারণে হচ্ছে মার্কেট আসলে উল্টাপাল্টা মুভ শুরু করে। যেরকম খেয়াল করে দেখবেন অনেকেই কিন্তু হচ্ছে নভেম্বর অক্টোবরে যে প্রফিট করে আসতেছেন, ডিসেম্বরে এসে ট্রেডিং সিস্টেম আর কাজ করতেছে না। মার্কেট যেদিকে যাওয়ার কথা ট্রেডিং সিস্টেম অনুযায়ী সেদিকে যাচ্ছে না, উল্টা দিকে হচ্ছে মুভ শুরু করে। এরকম কিছু অসুবিধা আসলে ফেস করা লাগে। এই কারণে আমি বলতেছি ডিসেম্বর মাসে আপনার হচ্ছে লট সাইজ মানে রিস্কের পার্সেন্টেজ হচ্ছে কমাই দিবেন। আর ডিসেম্বর মাসের হচ্ছে ট্রেড করবেন হচ্ছে আপনার, যেহেতু এখানে 20 তারিখ পর্যন্ত নর্মাল নিউজ আছে, এই 20 তারিখ পর্যন্ত ট্রেড করবেন। তারপরে দেখবেন যে হচ্ছে মার্কেট স্লো হয়ে গেছে, নাহলে এই উল্টাপাল্টা মুভ, এই মানে কোনো ট্রেডিং সিস্টেম না মানা, তারপরে হচ্ছে উল্টাপাল্টা মুভ করা, এইগুলোর সম্ভাবনা আরও অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে 25 তারিখের পর থেকে দেখবেন যে ব্যাংক হলিডে অ্যান্ড ব্যাংক হলিডে থাকলে তো মার্কেট মুভ করে না। আর এখানে হচ্ছে ব্রোকার দেখবেন আপনাকে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম টেবিল দিয়ে দেবে যে এই টাইমে আমি ওপেন হবো, বন্ধ হবো, মানে একটা নর্মাল যে ওপেন চালু বন্ধ থাকার যে ওইটা থাকে না। তখন ওদের একটা ছুটির শিডিউল করে ওইভাবে ব্রোকার বন্ধ বা অন রাখে। আর এই টাইমে হচ্ছে স্প্রেড অনেক বেশি থাকে, তাই এই টাইমে ট্রেড করে আসলে সুবিধা করা যায় না। তাই সবচাইতে ভালো হয় আপনি 20 তারিখ পর্যন্ত ট্রেড করেন। 20 তারিখের পর ট্রেড করার পরে এদিকে 27 তারিখে শুক্রবারে তো জানেনই মার্কেটের অবস্থা নর্মালি কীরকম থাকে। এই দেখেন 31 তারিখ হচ্ছে 31st নাইট, এই দিনও বন্ধ। আর 1 তারিখে তো হচ্ছে সব জায়গার হচ্ছে নিউ ইয়র্কের জন্য ব্যাংক হলিডে। তো এই হলো অবস্থা। এখন আপনি হচ্ছে ট্রেড শুরু করবেন কবে থেকে? আপনি যদি নর্মালি ট্রেড আবার আগের মতো শুরু করতে চান তাহলে শুরু করবেন হচ্ছে জানুয়ারি 6 তারিখে। এই 16টা দিন হচ্ছে আপনি ট্রেড করা থেকে বিরত থাকলে আপনার জন্য ভালো হবে। আর যদি আপনার ট্রেড করতেই হয় তাহলে হচ্ছে খুবই কম লটে ট্রেড করবেন এবং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স হবে এবং মার্কেটের মুভমেন্ট খুব কম থাকে এবং থাকলে হচ্ছে এলোমেলো থাকে, মানে গতানুগতিক ট্রেডিং সিস্টেমে এইখানে আর হচ্ছে ট্রেড হয় না। তাহলে ভিডিওর সারমর্ম এটা টানা যায় যে হচ্ছে সব হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানগুলোর হচ্ছে
ইয়ারলি ক্লোজিং থাকে, এই কারণে হচ্ছে তারা হচ্ছে সব কিছু ক্লোজ করে দেয়, এই কারণে মার্কেট এলোমেলো থাকে। এই টাইমে হচ্ছে আগের মতো নর্মাল ট্রেডিং এ সাকসেস পাওয়া একটু কঠিন হয়ে যায়, যে আগে যে ট্রেডিং সিস্টেমে আপনি লাভ করতেন ডিসেম্বর মাসে সেই ট্রেডিং সিস্টেম কাজ নাও করতে পারে, আর মার্কেট এলোমেলো মুভ করে। এই কারণে হচ্ছে আপনার এই 20 তারিখ থেকে 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আপনারা নিজেরা একটা হলিডে প্ল্যান করতে পারেন, যে সারা বছর তো ট্রেড করছি, এই কয়টা দিন একটা ঘুরে আসি কোনো জায়গায়। তো এই হলো ভিডিওর মেন ব্যাপার। আশা করছি বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানান। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।